এই মুহূর্তে ফেনীর সোনাগাজীতে আছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল। আমরা সরাসরি যাব তার কাছে। ফেনী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের একটি গ্রামে, এই গ্রামটিতে দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু এখনও অনেক বাড়িঘর তলিয়ে রয়েছে এবং এমন চিত্রটা কিন্তু এই উপজেলার প্রায় সর্বত্রই। আর আপনাকে যদি বলি যে পানি যদিও বা কিছু গতকালকেও তলানো ছিল আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে বা উপজেলার যে সড়কগুলো রয়েছে সেখান থেকে অন্তত নেমেছে পানি কিছুটা। একই অবস্থা দাগনভূঞা উপজেলাতেও, তবে কিছুটা এর চেয়ে পানি বন্যার উন্নতি হয়েছে যে ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে। সেখানেও প্রধান প্রধান সড়ক থেকে পানি নেমে গিয়ে এবং অনেকের বাড়িঘরে যে পানি ছিল তাও কিছুটা কমেছে। তবে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু নতুন নতুন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে খাবার পানি, বিশুদ্ধ পানির সংকট রয়েছে। আবার আগে যে শুকনো খাবারগুলো তার ত্রাণে বিতরণ করা হয়েছে বা হচ্ছে, এখন কিন্তু নতুন করে চাল, ডাল বা পেঁয়াজ, রসুন এই জাতীয় খাদ্যগুলোর চাহিদা বাড়ছে। সেই সাথে কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি রোগ ব্যাধি দেখা দিয়েছে, আমাশয়, টাইফয়েড, পানিবাহিত রোগ এবং চর্মরোগ, এই যে এগুলো দেখা দিচ্ছে। কিন্তু পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক বা মেডিকেল টিম কিন্তু সেভাবে নেই। জেলার যে সবচেয়ে বড় হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট, সেখানেও কিন্তু পানি তলিয়েছিল, যার কারণে কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা মানুষ পাচ্ছে না। এই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে পানি বাড়িঘরে পানি থাকার কারণে এই এলাকার বা গবাদি পশু যেগুলো রয়েছে তারা কিন্তু উঁচু স্থানে রেখেছে। আমরা এই জায়গার বিভিন্ন উঁচু স্থানে রাস্তাঘাটেই কিন্তু এভাবে গবাদি পশু তারা রেখে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছে। যদিও ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়াতে এই ধরনের পরিস্থিতি সময় কিন্তু তখন পেয়েছিল না। অনেক গবাদি পশু মৃত বা মারা গিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন খামারিরা। পুকুরের মাছ তো নেই, মাছের যে ঘেরগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলে কিন্তু পুরো জেলা জুড়ে অবকাঠামো থেকে শুরু করে বিভিন্নভাবেই কিন্তু যে ক্ষতি হয়েছে তা কিন্তু পুষিয়ে নেবার নয়। এবং ফেনীর যে তাকিয়া রোড, ইসলামপুর রোডে যে ব্যবসায়ীরা রয়েছে সে সকল ব্যবসায়ীদের বড় বড় দোকান, গোডাউন, যেখানে মালামাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সবগুলো কিন্তু পানিতে অনেকগুলো নষ্ট হয়ে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয় বা যে পণ্য সরবরাহ স্বাভাবিক না থাকায় কিন্তু পণ্য সংকট এবং দামও বৃদ্ধি পাচ্ছে। সর্বোপরি কিন্তু এখন যে ত্রাণ বিভিন্ন জায়গা থেকে আসছে সেগুলো কিন্তু সমভাবে বন্টনের একটি দাবি জানাচ্ছে ভুক্তভোগীরা। এই ছিল আমার কাছে বন্যার সবশেষ। আতিয়ার সজল, ফেনী থেকে।